হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সের মধ্যে প্রথমে হচ্ছে যে শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট কি কি? এখানে দেখো একটা সেট দেওয়া আছে, কি এ সেট, এম এবং এন একটি সেট দেওয়া আছে। এখানে উপাদান কি কি? এম এবং এন দুইটা উপাদান দেওয়া আছে। তাহলে এ সেটের উপসেট আমরা কিভাবে লিখবো? এটা কিন্তু আমরা আগে পড়াই ফেলছি। এ সেটের উপসেট সমূহ লিখতে হইলে এই এম এন লিখবো প্রথমে, দেন এম, দেন এন, দেন হচ্ছে যে ফাঁকা সেট। এই চারটা হচ্ছে যে তোমার কি এ সেটের উপসেট না? তাহলে এখানে উপসেট সমূহের সেটের আগে যদি তুমি আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে এ সেটের শক্তি সেট। মানে টোটাল কথা হচ্ছে যে তুমি উপসেট যেভাবে নির্ণয় করছো সেম ভাবে নির্ণয় করবা, জাস্ট পরবর্তীতে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে তোমার শক্তি সেট নির্ণয় করা হয়ে যাচ্ছে। এটাকে তোমার এই সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পি মানে কি? পাওয়ার। পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। মানে কি, কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয় থাকে, ঠিক আছে? তাহলে এ সেটের উপসেট হচ্ছে এগুলা। এই উপসেটের সেটকে আবার কি বলে? শক্তি সেট বলে। এখানে দেখো আমাকে বলছে কি এ ইজ ইকুয়াল ফাঁকা সেট, বি ইজ ইকুয়াল এ, সি ইজ ইকুয়াল এ বি। সেট তিনটি শক্তি সেটের উপাদান সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এ ফাঁকা সেট, এখানে ফাঁকা সেট উপাদান সংখ্যা কয়টা? শূন্যটা, কারণ কোনো উপাদান সংখ্যা নাই। তাহলে পি অফ এ এটার শক্তি সেট হবে কত? ফাঁকা সেটেরই একটা সেট। তাহলে এ সেটের উপাদান সংখ্যা যেহেতু শূন্য, তাহলে এ সেটের শক্তির উপাদান সংখ্যা কত হবে? ওয়ান। কারণ আমার এখানে সংখ্যা কয়টা পাইছো? একটা পাইছো, তাই না? তাহলে আমাদের জানি কি শক্তি সেটের উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র কি? টু টু দি পাওয়ার এন না? তো উপসেট যা, শক্তি সেট তো তাই, তাই না? টু টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল ওয়ানই আসে। এরপরটা বলছে কি পি অফ বি ইজ ইকুয়াল টু কত হবে? এ সেট হবে এবং ফাঁকা সেটও একটা উপসেট হবে, তাই না? তাহলে এখানে তুমি উপাদান সংখ্যা কয়টা পাইছো? দুইটা। তার মানে তোমার এ সেট বি সেটের উপাদান সংখ্যা কয়টা? একটা। কিন্তু শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা পাইছো? বি সেটের উপাদান সংখ্যা ছিল একটা, শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা ছিল? দুইটা। তাহলে তোমার এখানে উপাদান সংখ্যা দুইটা, তোমার তো শক্তি সেটের উপাদান সংখ্যাই চাইছে, তাই না? তাহলে টু টু দি পাওয়ার ওয়ান। ওয়ান কোনটা? কারণ এন, এখানে বি এর মধ্যে এন কয়টা আছে? একটা। এই জন্য টু টু দি পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল টু টু। এখানে দেখো সি এর উপাদান কয়টা আছে? দুইটা। সি এর উপাদান যেহেতু দুইটা, তাহলে টু টু দি পাওয়ার এন, তাহলে টু টু দি পাওয়ার টু ইজ ইকুয়াল কত হবে? চারটা। তার মানে তোমার সি এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে চারটা। দেখো পি অফ সি ইজ ইকুয়াল টু যে এ সেট, বি সেট, এ বি সেট এবং ফাঁকা সেট। এই প্রত্যেকটা সেট নিয়ে গঠিত সেটকে পি অফ সি সেট বলা হয়ে থাকে, ঠিক আছে? পাওয়ার অফ সি সেট বলা হয়ে থাকে। তাহলে দেখো এখানে সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে যে দুইটা, কিন্তু শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা পাইছো? চারটা। তার মানে এখানে হচ্ছে চার। তাহলে টু টু দি পাওয়ার টু। এখন আমরা একটা জিনিস কি বুঝতে পারতেছি বলো তো? কোন সেটের উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কি? টু টু দি পাওয়ার এন। এখন যদি আমার একটা উপাদান সংখ্যা থাকতো, ধরো যে কোনো একটা ডি একটা সেট দেওয়া আছে, ওইটার মধ্যে তোমার উপাদান সংখ্যা আছে চারটা, তাহলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা পাইতা? টু টু দি পাওয়ার ফোর দিলে আমার হয়ে যেত, ঠিক আছে? টু টু দি পাওয়ার ফোর দিলে আমি যে সংখ্যাটা পাইতাম সেটা হচ্ছে যে আমার শক্তি সেটের উপাদান সংখ্যা। ক্লিয়ার? এর পরবর্তীতে যদি আমরা যাই, দেখো এখানে বলছে কি ক্রোমোজোর। ক্রোমোজোর মানে কি? এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রোমোজোর বলে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝে যাবা। যদি কোনো ক্রোমোজোর প্রথম উপাদান বা পদ এক্স হয় এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয়, তবে ক্রোমোজোরটিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে? ক্রোমোজোর মানে কি? এক্স কমা ওয়াই। প্রথম পদ যদি এক্স হয়, দ্বিতীয় পদ যদি ওয়াই হয়, তাহলে এটাকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আবার ধরো প্রথম পদ যদি ধরো এ হইতে পারে, দ্বিতীয় পদ বি হইতে পারে, তাহলে ওইটার ক্রোমোজোর কেমন হবে? এ কমা বি। এরপরে দেখো ক্রোমোজোর এক্স কমা ওয়াই এবং এ কমা বি সমান হলে, সমান বা এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু এ কমা বি, এই দুইটা কিন্তু কি? এটাও ক্রোমোজোর, এটাও ক্রোমোজোর। যদি হয় তাহলে আমি এক্স ইজ ইকুয়াল এ লিখতে পারবো, ওয়াই ইজ ইকুয়াল বি লিখতে পারবো। মানে কি? দেখো ক্রোমোজোর, ক্রোমোজোর হওয়ার মানে হচ্ছে যে এটার প্রথম উপাদান এবং এই পাশেরটার প্রথম উপাদান, এটার দ্বিতীয় উপাদান, ওই পাশেরটার দ্বিতীয় উপাদান, এভাবে লেখা হয় ক্রোমোজোর, ঠিক আছে? এখন আমরা যদি দেখো উদাহরণ 11 নম্বরে কি বলছে, টু এক্স প্লাস ওয়াই কমা থ্রি এবং সিক্স কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স কমা ওয়াই নির্ণয় করতে বলছে, মানে এক্স এবং ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলছে। এখন দেখো ক্রোমোজোর মানে কি?
এভাবে যখন ইকুয়াল আকারে থাকবে এবং এই যে কমার আগ পর্যন্ত এটা হচ্ছে যে প্রথম পদ, এই থ্রিটা হচ্ছে দ্বিতীয় পদ, এখানে সিক্স হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তার মানে আমার সত্য অনুযায়ী আমি কি জানি, এটার প্রথম পদ ইজ ইকুয়াল হচ্ছে যে এটার প্রথম পদ আমাকে লিখতে হবে, এবং এটার দ্বিতীয় পদ ইজ ইকুয়াল এটার দ্বিতীয় পদ লিখতে হবে। তাহলে দেখো দেওয়া আছে এত, তুমি তাহলে কি লিখতে পারছো ক্রমজোরের শর্ত মতে 2x প্লাস ওয়াই, কারণ 2x প্লাস ওয়াই এটা প্রথম পদ, ইকুয়ালের এই পাশে এটার প্রথম পদ কত, সিক্স, ইজ ইকুয়াল সিক্স, থ্রি অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল থ্রি। ঠিক আছে, এখন দেখো সমীকরণ 1 ও 2 যোগ করো, তুমি যদি 1 ও 2 যোগ করো, যোগ করলে তুমি কি পাবা, 1 ও 2 যদি যোগ করো তাহলে 3x হচ্ছে না, এবং ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তাহলে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে যে 6 প্লাস 3 ইজ ইকুয়াল 9। তো 3x ইজ ইকুয়াল 9, x ইজ ইকুয়াল তুমি কত পাইছো, 3 পাইছো। এই x এর ভ্যালু যে 3 পাইছো, এই x এর ভ্যালুটা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই দাও। 1 নং এ x এর মান বসাইলে তুমি 3 দুগুণে 6 পাইছো, তাহলে 6y ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে 0। সিম্পল হিসাব, মানে ঐকিক নিয়ম, সহজ জিনিস এগুলা, পরীক্ষা কিন্তু কাশে এটা। ঠিক আছে, এবারে দেখো তাহলে এক্স কমা ওয়াই এর ভ্যালু তুমি কত পাইছো, তোমার কি বলছে এক্স কমা ওয়াই নির্ণয় করতে, তাহলে এক্স কমা ওয়াই কত পাইছো, 3,0, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু তুমি 0 পাইছো। এরপরে দেখো কার্তেশীয় গুণজ, যে এখানে কি বলছে, করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের দেওয়ালে সাদা এবং নীল রং এবং বাইরের দেওয়ালে লাল এবং হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ধরো যে করিম সাহেব ধরো বাড়িতে তোমার রং করবে, ভিতরের দেওয়ালের রঙের সেট হচ্ছে যে সাদা এবং নীল, মানে ভিতরের দেওয়ালে সাদা অথবা নীল কালার দিবে, সাদা এবং নীল কালার দিবে। বাইরের দেওয়ালে রঙের সেট বি হচ্ছে যে লাল, হলুদ এবং সবুজ। এখন এদের কার্তেশীয় গুণজ কিভাবে করব, উক্ত ক্রমজোরগুলো সেটকে নিচের মতো লেখা যায়। দেখো এ ক্রস বি, এ ক্রস বি যদি করি, আমার এ ক্রস বি এর সত্য হচ্ছে কি, এটার প্রথম উপাদানের সাথে এগুলা প্রত্যেকটা গুণ হবে, এটার দ্বিতীয় উপাদানের সাথে এগুলা প্রত্যেকটা গুণ হবে। সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। এটাই হচ্ছে যে কার্তেশীয় গুণজের নিয়ম। ঠিক আছে, যখন উপাদান থাকবে এ সেট এবং বি সেট, এ ক্রস বি মানে কি, এর পথ মানে এ সেটের মধ্যে যেগুলো আছে এগুলোর প্রত্যেকটা উপাদান দিয়ে বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে বসবে। ঠিক আছে, এ ক্রস বি, তাহলে হচ্ছে যে সাদা লাল, সাদা লাল, দেখছো সাদা লাল। এই ক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট ব্র্যাকেট দিবা, যখন কার্তেশীয় গুণজের কথা আসবে তখন কিন্তু তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ভুলটা তোমরা ম্যাক্সিমামই করো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ, প্রত্যেকটার মধ্যে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিছে, একদম শেষে দিয়ে যাইয়া টোটালটা আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে উপরোক্ত ক্রমজোড়ের সেটটিকে কার্তেশীয় গুণজ সেট বলা হয়ে থাকে। এখন দেখো সেট গঠন পদ্ধতিতে এ ক্রস বি কে কিভাবে লেখা যায়, এ ক্রস বি কে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই, কারণ কি এখানে দুইটা ভ্যালু আছে। ঠিক আছে, এখানে দুইটা ভ্যালু আছে, এটা হচ্ছে এ সেটের উপাদান, এটা হচ্ছে বি সেটের উপাদান। দেখো সাদাটা এ সেটের উপাদান আর লালটা হচ্ছে যে কি বি সেটের উপাদান, তার মানে এখানে একটা থাকবে এ সেটের উপাদান, একটা থাকবে বি সেটের উপাদান। এখানে আমরা এক্স কমা ওয়াই ধরে ধরতেছি, তাহলে প্রথম অংশটা হচ্ছে যে এক্স এর উপাদান, দ্বিতীয় অংশটা হচ্ছে যে ওয়াই এর উপাদান, মানে এক্স হচ্ছে যে আমার এ সেটের উপাদান, ওয়াই হচ্ছে যে আমার বি সেটের উপাদান। তাহলে এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ বি। বুঝছো, আশা করি বুঝার কথা, এর থেকে সহজভাবে আর বুঝানো পসিবল না। এবার পরবর্তী দেখো এ ক্রস বি কে পড়া হয় এ ক্রস বি, এই যে এ ইন্টু বি যেটা আছে এটাকে কিভাবে পড়া হয় সেটের মাধ্যমে এ ক্রস বি আকারেই পড়া হয়। এতক্ষণ ধরে যেহেতু বলছি আমি, আশা করি বুঝে গেছো। এর পরবর্তীতে যদি লক্ষ্য করো, দেখো উদাহরণ একটা দেওয়া আছে, পি সেট 1 2 3 এবং কিউ সেট দেওয়া আছে 3,4, এবং তোমার আর দেওয়া আছে কি পি ইন্টারসেকশন কিউ, মানে পি এবং ইন্টারসেকশন কিউ করলে এই দুইটা যখন মানে আমি কমন নিব, ওইটার যে সেটটা আসবে ওইটা হচ্ছে যে আর এর সেট। এবং আমাকে বলছে পি ক্রস আর করতে, পি ক্রস আর করতে এবং আর ক্রস কিউ করতে, তাহলে আমার কি কি দেওয়া আছে সেগুলো আমি লিখে নিব। পি সেট কিউ সেট দেওয়া আছে, আর ইজ ইকুয়াল বলছে পি ইন্টারসেকশন কিউ, তাহলে আমি পি ইন্টারসেকশন কিউ বের করব। পি ইন্টারসেকশন কিউ মানে কি, এই দুইটার মধ্যে কি কমন অংশ, তো দুইটা ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে কমন আছে কোনটা, সাধারণ, তাহলে দুইটার মধ্যে কমন আছে কি 3, তাহলে পি ইন্টারসেকশন কিউ তুমি পেয়ে গেছো। এরপরে তোমাকে বলছে কি দেখো পি ক্রস আর, তাহলে পি ক্রস আর তোমাকে করা লাগবে। পি ক্রস আর মানে কি, এটার প্রথম উপাদান এবং আর এর উপাদান, আর এর প্রত্যেকটা উপাদান, তাহলে 1 3 2 3 3 3, এটা হচ্ছে যে প্রত্যেকটা কিন্তু প্রথমে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এরপরে গিয়ে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এটা হচ্ছে পি ক্রস আর, বের হয়ে গেল
এরপর হচ্ছে যে আর ক্রস কিউ বের করতে বলছে, আর ক্রস কিউ। আর এর ভ্যালু তো আমি বের করে ফেলছি 3, ঠিক আছে। কিউ এর ভ্যালু 3 4, তাহলে 3 3 3 4 প্রত্যেকটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। এরপরে গিয়ে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এটুকুই। আশা করি ভিডিওটা তোমার বুঝে আসছে। যা বুঝাইছি আশা করি বুঝার কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই ফলো দিয়ে দিবা এবং সাবস্ক্রাইব করে রাখবা। আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথেই থাকবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।